ते फर्स्ट तथा फर्स्ट डिवीजने आने की गिफ्ट लेने के लिए हर सांस संकल्प समर्थ हो, दिल बड़ी और सच्ची हो तो हर जरूरत पूरी होगी। বার্থডেতে ফার্স্ট তথা ফার্স্ট ডিভিশনে আসার গিফট নেয়ার জন্য প্রতিটা শ্বাস সংকল্প সমর্থ হবে, হৃদয় উদার আর খাঁটি হবে, তবেই সব প্রয়োজন পূর্ণ হবে। আজ জিরো বাবা নিজের হিরো বাচ্চাদের সাথে মিলনের জন্যই এসেছেন। আজকের দিনে তোমরা সবাই বাবার এবং বাবার সাথে নিজেদের বার্থডে উদযাপন করতে এসেছ। তো বাপ দাদা সকল বাচ্চাকে বাবার সম্মুখে বসে আছে অথবা দূরে বসে হৃদয়ের কাছে বসে আছে, চারপাশের বাচ্চাদের সর্বসম্বন্ধের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে। এক্ষেত্রেও বিশেষ তিন রূপে বাবা, শিক্ষক আর সদ্গুরু রূপে তিন রকমের চতুর্দিকের বাচ্চাদের পালন, পঠন, পাঠন এবং বরদানের কল্যাণকারী বিশেষ শুভেচ্ছা জানাচ্ছেন। আজ এই বিশেষ জন্মদিন ভক্তরা উদযাপন করে, কিন্তু তোমরা বাচ্চারা জানো যে এই বার্থডে বাবা আর বাচ্চাদের অবিনাশী স্নেহের জন্মদিন। আদি থেকে বাবা আর বাচ্চারা সাথে আছে, সাথে বিশ্ব পরিবর্তনের কাজেও বাবা বাচ্চাদের সাথে আছেন। কেননা বাবা আর বাচ্চাদের অনেক অনেক স্নেহ রয়েছে, এখন সাথে আছেন এবং নিজ গৃহে ফিরে যেতে হলেও তখনও সাথে যেতে হবে। বাবা বলেন যে আমি বাচ্চাদের ছাড়া কিভাবে যেতে পারি, কেননা বাচ্চারা তো আমার হৃদয়ে স্নেহের সাথেই আছে। ঘরে ফিরে যাওয়ার পরেও যখন রাজ্যে ফিরে আসবে তখন তো বাচ্চারা ব্রহ্মা বাবার সাথেই রাজত্ব করবে। সেই কারণে সমগ্র জন্ম থেকে এই সঙ্গম যুগের যে জন্ম, এই জন্ম সব থেকে সুন্দর, অনুপম, স্বতন্ত্র। এই সঙ্গম যুগের জন্মের যে মূল্য বা ভ্যালু আছে তা সমগ্র কল্পের 84 জন্মের মধ্যে নেই। কত শ্রেহী জন্ম যেখানে তোমাদের সাথী আছেন। বা বলেন বাচ্চারা তোমাদের এই বিশেষ জন্ম হলো হীরের তুল্য। আর তোমরা সবাই নিজেদের জন্মদিন উদযাপন করতে এসেছ, নাকি শুধুমাত্র বাবার জন্মদিন উদযাপন করতে এসেছ, নাকি বাবা বাচ্চাদের উদযাপন করতে এসেছে আর বাচ্চারা বাবার। ভক্তরা তো শিব জয়ন্তী বা শিবরাত্রি হিসাবে উদযাপন করে আর খুব ভালোবাসার সাথেই উদযাপন করে। বাপ দাদা ভক্তদের দেখে ভক্তদের ভক্তির ফল দেন, কিন্তু বাবা বলেন বাচ্চারা তোমাদের উদযাপন করা আর ভক্তদের উদযাপনের মধ্যে প্রভেদ আছে। তারা রাত্রি উদযাপন করে আর তোমরা অমৃত বেলা উদযাপন করো, আর অমৃত বেলা শ্রেষ্ঠ বেলা। অমৃত বেলাতে বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে বরদানের ঝুলি ভরে দেন। সবার ঝুলি বরদানেই পূর্ণ হয়েছে। প্রতিদিন বরদাতা বাবার থেকে তোমাদের বরদান প্রাপ্ত হয়েই থাকে। তো কত বরদান তোমাদের প্রত্যেক বাচ্চার
বাপ দাদার মাধ্যমে প্রাপ্ত হয়েছে। সেই বরদানের ঝুলি পরিপূর্ণ হয়ে আছে। তাই তো তোমরা বাচ্চারা বড় উমং উৎসাহের সাথে উদ্দীপনার সাথে এখানে পৌঁছে গিয়েছ। বাপ দাদা তো বাচ্চাদের দেখে অনেক অনেক খুশি হয়। তোমরা যারা বাবার বাচ্চা হয়েছ তারা সবাই কোটি কোটির মধ্যেও কিছু আত্মা। বাবা বলেন, বাচ্চারা ভেবে দেখো বিশ্বে কত কোটি আত্মা আছে, কিন্তু তাদের মধ্যে থেকে তোমরা বাচ্চারা যারা বাবার বলো তারা লাকি আর লাভলি বাচ্চা। কেন লাকি লাভলি বাচ্চা? কারণ কোটি কোটির মধ্যে থেকে সেই কিছু বাচ্চা তোমরা। তো তোমাদের নেশা থাকতে হবে। আমরা বাচ্চারা কল্পকল্পে কোটি কোটির মধ্যে কিছু বাচ্চা। বর্তমান সময়ে কত বড় বড় পদের আত্মারা রয়েছে, কিন্তু বাবাকে চিনে যারা বাবার বার্থডে উদযাপন করে, তো চতুর্দিকে সেই চির পরিচিত বাচ্চারা কোটি কোটির মধ্যে কিছু। তো এ খুশি আছে যে কোটির মধ্যে আমরা কিছু আত্মা। নেশাও আছে, এই নেশা সদা থাকবে। মায়া তো পেপার নেই, অনুভবও আছে না। মায়ারও পরমাত্মার বাচ্চাদের প্রতি বেশি ভালোবাসা আছে, কিন্তু বাচ্চারা জানে যে পরমাত্মার বাচ্চাদের সাথে মায়ার সম্বন্ধ আছে আদি থেকে এখনো পর্যন্ত। মায়া আর পরমাত্মার বাচ্চা উভয়ে নিজেদের মধ্যে কানেকশন থাকে। মায়ার কাজ হলো বাচ্চাদের কাছে আসা, আর তোমরা সব বাচ্চারা জানো যে তোমাদের কাজ কি। দূর থেকে মায়াকে তাড়িয়ে দেয়া, আসতে না দেয়া, নাকি আসতে দেবে? দূর থেকে বিদায় করে দাও। আসতে দিলে তো আবার অভ্যাস হয়ে যাবে আসার। সেও বুঝতে পারে তাকে আসতে দেয়া হয়, কিন্তু বাবা দেখেন যে কিছু কিছু বাচ্চা মায়াকে আসতে তো দেয়, উপরন্ত খাতিরও করে, চা জল খাওয়ায়। জানো কোন ধরনের খাতির করে? মায়ার প্রভাবে এসে এটাই ভাবে যে এখন তো টুলেটের বোট লাগেনি, এখনো তো সময় পড়ে আছে, পুরুষার্থ করছি পৌঁছে যাব। তো মায়াও বোঝে এক তো আসতে দিচ্ছে, আর এক আমাকে সাথ দিচ্ছে, খাতির করছে। আর কিছু বাচ্চা আছে চিনে নিতে ভুল করে ফেলে, সেটা মায়ার মতো নাকি বাবার মতো। না চেনার কারণে মায়ার প্রভাবে তারা বশীভূত হয়, কিন্তু বাপ দাদা তার নিজের লাকি মহাবীর বিজয়ী বাচ্চাদের বলেন, আসতে দিও না মায়াকে। এখন আসবে আর পরে তাড়াবে, এতে তোমাদের সময় ব্যয় হয়। কেননা সময় কম, আর তোমাদের যে প্রতিজ্ঞা আছে বিশ্ব পরিবর্তক হয়ে, বিশ্ব সেবক হয়ে বিশ্বের আত্মাদের বাবার পরিচয় দিয়ে মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করাবে, সেই কাজ এখনো সমাপ্তি হয়নি। তো সেই কাজ সমাপ্ত করতে সময় লাগাও। যদি মায়াকে তাড়াতে সময় ব্যয় করবে, তবে বিশ্ব পরিবর্তকের যে প্রতিজ্ঞা রয়েছে তা কবে পূরণ করবে? তোমরা তো বাবার সাথী না, জন্ম থেকেই প্রতিজ্ঞা করেছ সাথে থাকবে,
এখনো সাথে ফিরবে। সেই জন্য বাবার থেকে এখন যে শক্তি প্রাপ্ত হয়েছে সেই শক্তির আধারে মায়াকে দূর থেকে তাড়াও। এতে টাইম লাগিও না। দেখো কত বছর ধরে পুরুষার্থ করে যাচ্ছ। এখন মায়া আসা আর তাড়ানো, এখন এটার সময় নেই। কেননা তোমরা জানো নলেজফুল তো না, সমগ্র ড্রামার নলেজ আছে। সুতরাং জ্ঞানী বাচ্চারা এখন কোথায় তোমাদের সময় ব্যয় করতে হবে তোমরা সেটা ভালো করে জানো। তোমাদের দুটো ভাণ্ডার আছে, অনেক জমা করতে হবে। তো কোন দুটো ভাণ্ডার? এক সংকল্প আর এক সময়। দুটো ভাণ্ডারই মহান। আর তোমরা সবাই জানো, কেননা নলেজফুল বাবার নলেজফুল বাচ্চা তোমরা। তোমরা মাস্টার নলেজফুল। মায়াকে তাড়ানোর তোমাদের নলেজ আছে। বাপ দাদা আগেই বলে দিয়েছেন যে ভাণ্ডার জমা করার ব্যাংক পাওয়া যাবে না। যা এখন জমা করেছি সেটাই কাজে লাগতে থাকবে। কিন্তু জমা করার ব্যাংক এখন সঙ্গম যুগেই খোলে। সেই জন্য তোমরা কি বলে থাকো, সবাইকে সমাচারে শোনাও না, এখন নয় তো কখনো নয়, সদা স্মরণে থাকে। কেননা সঙ্গম যুগে জন্ম সব থেকে ছোট কিন্তু অমূল্য জন্ম। এই জন্মের মূল্য সমগ্র কল্পেই চলে। তাহলে বাচ্চাদের চেক করতে হবে যে তোমরা জমার খাতায় কতখানি জমা করেছ। যতটা চাও ততটাই জমা হয়েছে। বাপদাদা আগেই বলে দিয়েছিলেন যে চলার সময় সমাপ্ত হয়েছে, এখন ওড়ার সময়, পুরুষার্থের সময় পূর্ণ হয়েছে। কিন্তু তখন তীব্র পুরুষার্থের সময়। সেই জন্য বাপ দাদা চান যে প্রত্যেক বাচ্চা ডবল তীব্র পুরুষার্থী হবে। বাপ দাদার আশার দীপক প্রত্যেকের কাছে, আশায় সম্পন্নকারী মহাবীর বাচ্চাদের কাছে। এটাই বাবার আশা যে সময় অনুসারে যদি এখন থেকে বহুকালের তীব্র পুরুষার্থের চার্ট জমা না করেছ, তবে বাপ দাদার 3 শব্দ সময় সময়তে স্মরণ করিয়ে দেন। হঠাৎ, এভারেডি এবং অনেক সময়ের সঞ্চয়ের খাতা। কেননা বাপদাদা চান যে নিজের রাজ্য সমাগত প্রায়। যেমন এখন তোমরা সমাচার দিতে থাকো বাবা এসেছেন, তেমনি এই খুশির খবর শুনিয়ে থাকো যে আমাদের দৈবিক রাজ্য, সুখ শান্তিময় রাজ্য প্রায় এসেই গিয়েছে। যখন সবাইকে এই বার্তা দাও তখন নিজের পুরুষার্থ তীব্র হয়। যারা বহু সময়ে সঞ্চয়কারী তারা নিজের রাজ্যের শেষ পর্যন্ত ফার্স্ট জন্ম থেকে 21 জন্মের ফুল রাজ্য ভাগ্যের অধিকারী হয়। এই হিসেব বহুকাল ধরে স্মৃতিতে রাখো। কেননা মজা নতুন গৃহে নয়, গৃহে হয়। যদি 2 দিন জন্মের পর আসো, ঘর বাড়ি যদি 2-3 মাস হয়ে যায়, তবে কি বলবে, নতুন নাকি 3 মাস হয়ে গিয়েছে। তো বাপ দাদা চান যে বাচ্চারা অতি প্রিয়, প্রত্যেক বাচ্চা বাবার হৃদয় সিংহাসন বাচ্চা প্রথম জন্মে ব্রহ্মা বাবার সাথী হয়েই আসুক। তাহলে কি করতে হবে তোমাদের? করতে তো হবেই, তাই না? পছন্দ তো হয়েছে, বাবারও পছন্দ, কিন্তু কি করতে হবে? এখন থেকে বার্থডেতে বাবাকে কি উপহার দেবে? কিছু উপহার তো দেবে বাবাকে। বাবার জন্মদিন
উদযাপন করতে এসেছো, তো বাবাকে কি উপহার দেবে? প্রত্যেক বাচ্চার প্রতি বাবার আশা আছে লাস্টে ফার্স্ট হতে পারে যারা প্রথমবার এসেছে। তো বাপ দাদা লাস্টে আসা সব বাচ্চাদেরকে প্রথমবার আসার পদম গুণ অভিনন্দন জানাচ্ছে। কিন্তু ভাগ্যের একটা ব্যাপারে বাবা বলছেন ভাগ্য বানানোর মার্জিন আছে, কেননা টু লেটের বোর্ড লাগেনি। যদিও লাস্টেও কেউ ফার্স্ট পুরুষার্থ করে লাস্ট শো ফার্স্ট আর ফার্স্ট শো ফার্স্ট ডিভিশনে আসতে পারে। তো নতুন বাচ্চাদের পছন্দ, এর জন্য কিছু তো করতে হবে না। একের শ্বাস, একের সংকল্প, অ্যাটেনশন, সব শ্বাস, সব সংকল্প যেন সমর্থ হয়, ব্যর্থ যেন না হয়। কেননা তোমাদের সকলের তা, তোমরা প্রথমে হও বা শেষে। তোমাদের টাইটেল কি? তোমরা শক্তিশালী বাচ্চা, দুর্বল বাচ্চা নয়। বাপ দাদার স্মরণে কোনো স্নেহ, কোন স্নেহ দেন? প্রতিদিনের স্নেহ হলো অতি প্রিয়। বাবা বলেন বাচ্চারা তোমরা শক্তিশালী বাচ্চা, দুর্বল নয়। বাপ দাদার স্মরণে থেকে নিজেকে বাপ সমান বানাতে হবে। বাবা গোল্ডেন চান্স দিয়েছে, যারা চাও তারা নিয়ে নাও। বাপ দাদা তোমাদের জন্মদিনে সব বাচ্চাদের বিশেষ উপহার দিয়েছেন। 90% তোমাদের তীব্র পুরুষার্থ আজ থেকে শেষ পর্যন্ত যদি থাকে তবে 100% বাপ দাদা বাড়িয়ে দেবেন। এখন থেকে ঠিক করতে হবে যে জীবনের সব ব্যর্থ শেষ। তো তোমরা তীব্র পুরুষার্থীদের স্বপ্নে বা সংকল্পে বা প্র্যাকটিক্যাল কর্মে ব্যর্থ কি তার সমাপ্তি করতে হবে, অর্থাৎ জীবন থেকে ব্যর্থ সমাপ্ত। এর জন্য দৃঢ় সংকল্পের প্রয়োজন আছে, আর সাফল্যের চাবি হলো দৃঢ় সংকল্প। সংকল্পকে সাধারণ হতে দিলে চলবে না। যদি এখানে কোনো প্রেসিডেন্ট সাধারণ ব্যবহার করে তবে কি ভালো লাগবে? তাছাড়া তোমরা কে? তোমরা 3 সিংহাসনের নিবাসী। সবচাইতে বড় সিংহাসন হচ্ছে বাপ দাদা হৃদয় সিংহাসন। সুতরাং যারা হৃদয় সিংহাসনের বাসিন্দার তারা প্রথম জন্মের সাথী তো হবেই। যদিও বা সিংহাসনে একজনই বসবে, কিন্তু রয়্যাল ফ্যামিলির রাজ্য অধিকারী তো হতেই পারো। যারা সাথে থাকার কর্তব্য পালন করবে তারা তো অনন্ত গৃহ পর্যন্ত একসাথেই যাবে। যেভাবেই হোক বাপদাদা নিয়ে যাবেন। বাপদাদা দেখেন যে বাচ্চারা অনেক পুরুষার্থ করে, তোমরা পরিশ্রম করছো, কিন্তু বাবার তো ভালো লাগে না। সেই জন্য ভালোবাসায় থাকো, তবে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। যখন তোমরা বলো আমার বাবা, তখন আর সব আমার সমাপ্ত হয়ে যায়। যখন আমার বাবা বলো না, তখন অনেক আমার তাতে শেষ হয়ে যাও। তোমরা একটা খেলনা আনো না, একটার মধ্যে একটা, তার মধ্যে আর একটা, একের মধ্যে 10-12টা সমাহিত হয়ে যায়। খেলনা বলো তোমরা, তো এক আমার বাবা। তোমরা আমার বাবা বলো, আমার বাবা বলো, তাই না? মহারথীদের বাবা তো নয়, আমার বাবা। যখন বাবা তখন সীমাবদ্ধ দুনিয়া আমার, তোমাতে সমাহিত হয়ে যায়। मेहमानपन की वृत्ति द्वारा पवित्री को श्रेष्ठ स्टेज को ऊंचा बनाने वाले
सदा उपराम भव। जो स्वयं को मेहमान समझकर चलते वो अपने देहरूपी मकान में ही निर्मोही हो जाते। मेहमान का अपना कुछ नहीं होता। अतिथि भावेर वृत्ति द्वारा पवित्री के श्रेष्ठ स्टेज के ऊंचू महान बानिए सदा उपराम भव। যারা নিজেকে অতিথি মনে করে চলে তারা নিজের দেহরূপী ঘরে থেকেও নির্মোহী হয়ে যায়। অতিথির কিছু থাকে না, কাজে সব বস্তু নিয়ে আসবে কিন্তু আমিত্বের ভাব থাকবে না। তারা সব সাধন আপন করলেও যতটা স্বতন্ত্র ততটাই বাবার প্রিয় থাকে। দেহ দেহের সম্বন্ধ আর বৈভব থেকে সহজে উপরাম হয়ে যায়। যত অতিথি বোধের বৃত্তি থাকে ততই পবিত্রী শ্রেষ্ঠ আর স্টেজ উঁচু থাকে। নিজের স্বভাব নির্মল বানালে তবেই প্রতি কদমে সাফল্য সমাহিত হয়ে থাকে। একতা আর বিশ্বাসের বিশেষতা দ্বারা সফলতা সম্পন্ন হও। দুনিয়ার সামনে এখন এই বাস্তবিকতা দেখাতে হবে আমরা সবাই এক, একের একরস স্থিতির, একের নিষ্ঠায় মগ্ন থেকে একের নাম প্রত্যক্ষ করাই এখন এই স্বতন্ত্র ও অনুপম গোল্ডেন স্থিতির পতাকা আন্দোলিত করো। বড় হও বা ছোট হও, সুস্থ হও বা অসুস্থ, মহারথী হও বা ঘোড়ে সবার একমত হয়ে সহযোগী হয়ে চললে তবেই সহজে সফলতামূরত হয়ে যাবে। ওম শান্তি।